হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, ওভেনে আমি কড়াটা বস করিয়ে দিয়েছি। তারপরে আমি গরম হয়ে যেতে গোটা জিরে দিয়ে দিলাম, আর এখানে দেবো একটা শুকনো লঙ্কা, কারণ এটা আমি কাঠখোলায় ভেজে গুঁড়াবো। মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ওকে, দেখো খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি শুক্তো। আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, উচ্ছে নিয়েছি, কাঁচকলা নিয়েছি, আর বেগুন নিয়েছি, আর বড়ি নিয়েছি কিছুটা। ওকে, আর এখানে ডাঁটাটা পাওয়া যায় না, তাই আমি নিই না। ওকে, এখানে দেখো মশলা দেবো। সরষে পোস্ত একটু বেটে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, রাঁধুনি বাটা, আর ফোড়নে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু হলুদ। আর এখানে যে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে রেখেছি। দেখো, আমি ওভেনে কড়াটা বস করে দিয়েছি। কড়াটা যেতে যেতে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলেই রান্নাটা করব। ওকে, আমি এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি সব সবজিগুলো এবার ভেজে নেবো একটা একটা করে। ওকে, বাঙালিদের ফেভারিট খাবার কিন্তু শুক্তো। এভাবে ঝটপট একবার বানিয়ে ফেলবেন, খুব সুন্দর লাগবে দেখতে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। ওকে, দেখো তেলটা গরম হয়ে যেতে আমি যে উচ্ছেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। ওকে, দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু। দেখো, একটু হলুদ দিয়ে দিলাম, আর এবারে খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। আর শুক্তোটা মাছ এভাবে বড় বড় করে কাটলে তোমরা সবাই জানো খুব সুন্দর লাগবে দেখতে। ওকে, দেখো উচ্ছেটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওকে ওকে, লাল করে ভাজা হয়ে গেছে। হালকা হালকা লাল হয়ে যেতে আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেগুন। ওকে, বেগুনটাতে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। ওকে, বেগুনে না হলুদ দিলেও চলবে। ওকে, এটা একটু খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে নেবো আমি। দেখো, খুব সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেবো। ওই তেলে দিয়ে দেবো কাঁচকলা। কাঁচকলাটা ভালোভাবে ভেজে নেব। ওকে, একটু নুন দিয়ে দিলাম, কেননা হলুদটা আগে থেকেই মাখানো ছিল কাঁচকলার মধ্যে, তাই আর হলুদ দিলাম না। তাই একটু নুন দিয়ে ভেজে নেব। জানেন তো, এখানে কাঁচকলা পাওয়া মানে খুবই দুষ্কর ব্যাপার। খুঁজে খুঁজে কাঁচকলা নিয়ে আসতে হয়। আর দেখছই তো কেমন সরু সরু কাঁচকলা। ওকে, ভাজা হয়ে যেতে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি ভেজে নেব যে বড়িগুলো নিয়ে আসছিলাম। বড়িগুলো বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমি। 2 রকমের আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছিল। 2 রকমেরই ছিল, তাই আমি 2 রকম পাইল করেই ভেজে নিলাম। ওকে, দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বড়িগুলো। আমি এবার তুলে নিলাম। এবার ওই তেলেই আমি আলু আর পেঁপেটা ভেজে নেব। আলু আর পেঁপেটাকে আমি একসাথে ভাজছি। এটা একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে, তারপরে জল দিয়ে চাপা দিয়ে দেবো। ওকে, আর এখানে ডাঁটাটা পাওয়া যায় না। আমাদের রাজ্যে যেমন ডাঁটা সবসময় পাওয়া যায়, এখানে সিজন ছাড়া ডাঁটা পাওয়া যায় না, তাই আমি এখানে ডাঁটাটা স্কিপ করে গেলাম। তোমরা এই রান্নায় ডাঁটা দিও। ডাঁটা দিলে শুক্তোর স্বাদটা আরও সুন্দর হবে। ওকে, দেখো আমি একটু নেড়ে নিলাম। ভালোভাবে একটু ভাজা হয়ে আসলে আমি এতে জল দিয়ে চাপা দিয়ে দেবো। ওকে, দেখো এবার আমি একটু জল দিয়ে দিলাম। খুব বেশি দেবো না, এইটা দিলেই হবে। 5 মিনিট লাগবে। ওকে, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবে, সিদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। দেখো আমি চাপা দিয়ে দিলাম। ওকে, দেখো 5 মিনিট আমার কমপ্লিট। আমি আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখো জলটাও মরে গেছে আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। দেখো আমি টিপে দেখলাম খুন্তি দিয়ে সিদ্ধ হয়ে গেছে। ওকে, এবার আমি এটাকে নামিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি নামিয়ে নিয়েছি। সব আমার রেডি। এবার আমি ওই কড়াতেই রান্নাটা সেরে নেব। দেখো আমি আর তেল দিচ্ছি না, কিন্তু ওই তেলেই রান্না করব। ওকে, দেখো তেলটা তো গরম আছেই। আমি এবার 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে আমরা মশলাগুলো ভেজে নেব। ওকে, প্রথমে দেবো আদা, কেননা আদাটা না প্রথমে ভাজলে গন্ধ লাগবে, আদা গন্ধ। তাই প্রথমে এতে আদাটা দেবো। আদাটা একটু ভেজে নিলে তারপরে
জিরেটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো আদাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জিরেটা, কিন্তু বেটেই দিতে হবে, না হলে শুক্তোর টেস্টটা আসবে না। ওকে, আমি এত কাজের মধ্যেও আমি কিন্তু বেটে নিয়েছি। ওকে, ভাজা হয়ে গেছে। এবার যে রাঁধুনি রেখেছিলাম, এই শুক্তোতে এই রাঁধুনিটা দিলে শুক্তোর টেস্ট খুব সুন্দর আসে। আমি কিন্তু আমার মায়ের কাছ থেকেই আমি কোনোদিনও বসে রান্না শিখিনি। মা বলে দিত এভাবে রান্নাটা করবি, টেস্ট আসবে। ওকে, ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম সরষে পোস্ত যে একটু রেখেছিলাম আর হলুদটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ওকে, আমি শ্বশুরবাড়িতে এসে মাকে ফোন করতাম, যাই রান্না করতাম, মা এটার পর কী দেবো, ওটার পর কী দেবো, এভাবেই আমি রান্না শিখেছি। কোনো যদি ভুল থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও, আর আমাকে কমেন্ট করে বলে দিও কোথায় ভুল আছে। ওকে, আর যদি এভাবে রান্না করো কেমন লাগলো কমেন্ট করে সেটাও জানিও। ওকে, দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলু আর পেঁপেটা রেখেছিলাম ভেজে, সেটা আগে ওটা মশলার সাথে মিক্স করে নেব। ওকে, এবার ফ্রেন্ডস দেখো খুব সুন্দরভাবে মশলাটা মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা আমি অল্প পরিমাণে দিলাম, কারণ সবটাই সিদ্ধ হয়ে গেছে, তাই অল্পই জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো যে কাঁচকলাটা ভেজে রেখেছিলাম আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ওগুলো তো জল দিয়ে সিদ্ধ করি না, তাই আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম, ফুটেও যাবে, ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। ওকে, আর ফ্রেন্ডস দেখো খুব সুন্দরভাবে আমি নেড়ে নিয়েছি সবজিগুলো। একটু ফুটে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। দেখো আমি 1 গ্লাস দুধ রেখেছিলাম, আমি দুধটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু স্বাদ মতো নুন দেবো আর চিনি দেবো। এবার দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। ওকে, দেখো ফ্রেন্ডস আমি একটু নুন দিয়ে দিলাম, আর শুক্তোতে না চিনি দিলে শুক্তোর টেস্টি আসবে না। ওকে, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আমার স্বাদ মতো চিনি। ওকে, ছোটো চামচে 2 চামচ দিলাম। ওকে, এবার একটু ফুটে যাবে ভালোভাবে, খুব সুন্দর সব কিছু সিদ্ধও হয়ে যাবে। একটু ফুটে গেলে দুধের যে গ্যাস ভাবটা সেটাও চলে যাবে। ওকে, এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো 2 মিনিট আমার হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নেব। দেখো খুব সুন্দরভাবে যে দুধটা আর জলটা ছিল সেটা কিন্তু মরে গেছে। আর বসা বসা শুক্তো না হলে ভালো লাগবে না, বেশি ঝোল কিন্তু ভালো না, শুক্তোতে ভালো লাগবে না। আর যে লাস্টে আমি বেগুনটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর বড়িটাও তারপর দিয়ে দিলাম। ওকে, এবার এর সাথে সবজির সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। শুক্তোটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। তোমরা বাড়িতে প্লিজ এভাবে একবার বানিও, আর কোনো ভুল হলে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি না ভুল হয় তাহলে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। ওকে, আর দেখো লাস্টে আমি একটু ঘি দিলাম, আর দেবো যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দেবো। ওকে, দেখ রান্না আমার কমপ্লিট। দেখো শুক্তোটা খুব সুন্দরভাবে বসা বসা হয়ে গেছে। আমি এবার ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো ভাজা মশলাটা দিয়ে দিলাম। অল্প শুক্তো তো, তাই অতখানি মশলা আমি দিলাম না, একটুখানি দিলাম। ওকে, দেখো মিক্স করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। প্লিজ বাড়িতে এভাবে একবার বানিও আর কমেন্ট করে জানিও কেমন হলো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ওকে, প্লিজ এভাবে একবার রান্নাটা করে দেখো, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব ফলো করে দিও। ওকে, দেখো আমি সার্ভ করে দিয়েছি খুব সুন্দরভাবে। ওকে, ধন্যবাদ।